আমাদের দেশে সেই ছেলে কবে হবে যে কোঠায় বড় না হয়ে মেধায় বড় হবে? নাটক কম করো প্রিয়। তুমি যে মুক্তিযোদ্ধা কোঠায় লেখাপড়া করো সেটা তোমার রেজাল্ট দেখলেই বোঝা যায়। 4 বছরের অনার্স 9 বছরে শেষ হয় না, তারপর আবার বিশেষ বিবেচনায় পাস। দাদার ছিল জমিদারি, বাবার আছে অল্প, আমার নাই কিছু, আছে খালি গল্প। আপনার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল, সেটা আপনার একটা গর্বের বিষয়। কিন্তু আপনি একজন মুক্তিযোদ্ধার নাতি হইয়া আক্কেল জ্ঞান মেধা ছাড়াই নির্দিষ্ট কোটায় লেখাপড়া করতেছেন, সেটা আপনার একটা ব্যর্থতা। আপনার দাদা দেশের জন্য জান দিছে, আপনি কোন বাল দিছেন যে আপনার কোটা দেওয়া লাগবো? স্বাধীনতার পর থেকে এই 52 বছরে দেশের সম্মান রক্ষায়, দেশের শান্তি স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় 52,000-এর বেশি মানুষ জীবন দিছে, তাহলে তাদের কোটা কোথায়? স্বাধীনতার এই 52 বছরে রাষ্ট্র যাকে 2 বেলা খাবারের নিশ্চয়তা দিতে পারে নাই, অথচ দিন মজুর রিক্সা চালিয়ে তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করছে, তাদের কোটা কোথায়? স্বাধীনতার পরে 52 বছরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ন্যায্য মূল্য না পেয়েও ফসল উৎপাদন করছে, আমাদের মুখে খাবার তুলে দিছে, তাহলে তাদের কোটা কোথায়? শালা এমন এক দেশে জন্মগ্রহণ করছি যেই দেশে মেধার থেকে বেদা মাছের দাম বেশি, জনগণের থেকে নেতা বেশি, কামলার থেকে আমলা বেশি, আয়ের থেকে ব্যয় বেশি, সম্পদের থেকে চোর বেশি। দেশ স্বাধীন করতে যেই 30 লাখ মানুষ শহীদ হইছে, তারা যদি শহীদ না হইয়া জীবিত এইসব দেখতো, তাহলে অভিনেতা আনোয়ার খানের মতো বিজয়ের মা কয়ে চিল্লান দিয়া হার্ট অ্যাটাক করে আবার মইরা যাইতো। যাই হোক, কোঠার দিন শেষ, উজানের পানিতে ভাসছে বাংলাদেশ। আর আপনাদের কাছে যদি শায়েকের নাম্বার থাকে, তাহলে শায়েককে বলুন একটা মেসেজ ড্রপ করতে যে মানবতার ফেরিওয়ালা আজ কোথায়। আর তাড়াতাড়ি বিকাশ নাম্বার দিন, প্রবাসীরা টাকা নিয়ে বইসা আছে আপনাদের ব্যবসা চাঙ্গে করতে। হ্যাঁ, সবাই বন্যা কবলিত মানুষদের যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করুন। আর যদি সহযোগিতা নাই করতে পারেন, অন্তত পক্ষে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।